বারাসত ২ নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পগদা এলাকার প্রায় ১০০ জন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই সিপিএম ও আইএসএফ সমর্থক। অভিযোগ ছিল ট্রিপলের ঘরে থাকেন তাঁরা, তারপরও তাদের নাম বারবার আবাসের তালিকা থেকে বাদ পড়েছে। এবার রাজনৈতিক রং না দেখেই আবাসের টাকা পাওয়ায় খুশি ঘর প্রাপকরা। কেন মিষ্টি দিল কেন? খুশি হচ্ছে কি বড় কিছু আছে? কেন খুশি? কিসের জন্য খুশি? ঘরের জন্য। ঘর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, নাম এসছে। নাম এসছে? অনেকবার আবেদন করে এবারে নাম এসছে। এমনি সরকারি উদ্যোগ ছাড়া বাবু নিজের পয়সা দিয়ে মানুষের গরিব মানুষের সাহায্য সহযোগিতা কাম অন্য কিছু পয়সা বিয়ে শাদী রোগগ্রস্ত হলে বাবু এমনিও সে শাসক বিরোধী হোক আর শাসক দলের হোক সবারই এই সহযোগিতা করে দেয়। হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি, আমার টাকা ঢুকে পেয়েছি। বাবু আজকে এসে মিষ্টি টিষ্টি দিয়ে গেল। দাঁতপুর জিপির উপপ্রধান আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমরা বাংলার বাড়ি পেয়েছি। প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি। আব্দুল হাইয়ের প্রচেষ্টায় আমাদের অনেক উন্নয়ন হয়েছে। সেই কারণে আজকে আমাদের বাড়ি এসে উনি আমাদের যেসব ঘর হয়েছে তার জন্য আমাদের ফুল এবং মিষ্টি বিতরণ করে গিয়ে বাড়ি বাড়ি এসে ঘুরে যাচ্ছে। আবাসের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতেই তাদের বাড়িতে হাজির হন দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান। ফুলের তোড়া মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ঘর প্রাপকদের। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো রং দেখে না। যারা পাওয়ার যোগ্য আছে তাদেরকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, এবং যারা ঘর পেয়েছে ৬০,০০০ টাকা যারা পেয়েছে তাদেরকে আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে এবং আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকের আমরা এটা সবাইকে একটা অভিনন্দন উৎসাহ আনন্দিত করার জন্য। আবাসের টাকা পেয়ে পঞ্চায়েত উপপ্রধান সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বারাসতের পগদার ঘর প্রাপক বাসিন্দারা। বারাসত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।